আমাদের মতন এমন নিয়ম আর কাদের কাদের আছে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। তো দেখো এই যে ভাত গোছানো হয়ে গেছে, এদিকে শোল মাছ আর কই মাছ, এদিকে পালং শাক, বেগুন ভাজা, মুগ ডাল দিয়ে পিঠে, আরও পান, তুলসী পাতা, বাতাসা আর বেলপাতা, দুব্বো আর যা যা আর কি দেখতে পাচ্ছ সব কিছুই সাজিয়ে একটু মানে বাগানের মধ্যে দেওয়া হয়। আর একটা ঘরের সামনে মানে ঘরে যেখানে ঠাকুর রাখা হয় সেখানে দেওয়া হয়। এই যে বাড়ির মানে মাঠের মধ্যে বাগানের মধ্যে আমার মা দিয়ে দিচ্ছে, রান্নাটা আমি করেছিলাম। আর এই যে সঙ্গে শঙ্খ, একটু গঙ্গার জল, দুধ এগুলো ছিটিয়ে দিতে হয়, আর সঙ্গে আছে ধূপকাঠি। তো যাই হোক, অন্নপূর্ণা দেবী বা বাস্তু দেবী এদেরকে ডেকে এখানে আহ্বান করে আগের দিন নেমন্তন্ন করে আসতে হয়। তো তারপরে যে দেখতে পাচ্ছ ওখানে একটু গোবর ছড়া দিয়ে জায়গাটাকে শুদ্ধ করা হয়। এবার ওখানে ওটা দিয়ে দেওয়া হবে। তো ওটা দিয়ে দেওয়ার পর এই যে পিঠে, আমার পাপানকে বলেছিলাম গরুকে খাওয়াতে। গরুকে খাওয়ানো কিন্তু ভীষণ ভালো নিজে হাতে করে। তো ও ভয় পাচ্ছিল বলে ও ফেলে দিল, আমি আবার গিয়ে হাতে করে খাইয়ে দিলাম গরুকে। দেখো আমাদের গরু কিন্তু ভীষণ ভালো, একদম গুতায় না। তবু আমার বাবু মাঝে মাঝে একটু ভয় পেয়ে যায়। তো আর একটা গরুকে দিতে গেল, দেখো এটা এবার ভয় পাচ্ছে না, হাতের থেকেই খেলো এবার।